সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ প্রতিদিনে একটি চমকপ্রদ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটি হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে। আওয়ামী লীগ যখন টানা 3 মেয়াদে সরকার গঠন করে দেশ পরিচালনা করছে, তখন সারা দেশে একটি কথা বেশ চালু হয়ে গেছে। সেটি হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানে হচ্ছে নির্বাচনে জিতে যাওয়া। তো তখন এটি মুখে মুখে কথাটি চালু হলেও আজকের এই রিপোর্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে এই কথাটি কতটুকু সত্য ছিল। আর রাজনৈতিক দলকে বলতে গেলে তিনি বা তার সাথে আরও যারা ছিল তারা একরকম একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তো চলুন দেখি আমরা রিপোর্টের বিস্তারিত কি লিখেছে। মনোনয়ন ও কমিটি বাণিজ্যে হাতিয়েছেন হাজার কোটি। কাদেরের কালো অধ্যায়। কমিটির জন্য নিলামের মতো নেওয়া হতো টাকা। ওয়ার্ড কমিটি 5 থেকে 20 লাখ টাকা, থানা কমিটি 15 থেকে 20 লাখ, ইউপি চেয়ারম্যান 20 থেকে 50 লাখ, জেলা কমিটি 25 থেকে 30 লাখ, মহানগর কমিটি 50 থেকে 1 কোটি, উপজেলা চেয়ারম্যান 1 থেকে 5 কোটি, পৌর মেয়র 5 থেকে 10 কোটি। ওবায়দুল কাদের 10 বছরের বেশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 3 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার এক অনন্য রেকর্ড অর্জন করেন তিনি। পাশাপাশি ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি যেমন লুটেফুটে খেয়েছেন, তেমনি দলের দায়িত্ব নেওয়ার পর টাকার বিনিময়ে কমিটি গঠন, মনোনয়ন বাণিজ্য করে কামিয়েছেন হাজার কোটি টাকা। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হিসাব কষে দেখা গেছে এসব কমিটি এবং মনোনয়ন থেকে ওবায়দুল কাদের অন্তত 3,000 কোটি টাকা উপার্জন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কমিটি গঠনে তার ছিল একক এখতিয়ার। কমিটি করে তিনি শুধু হাসিনার কাছ থেকে একটি মৌখিক সম্মতি আদায় করতেন। আর এই কমিটি গঠনের মাধ্যমে 2 হাতে টাকা কামিয়েছেন আওয়ামী লীগের এই বিতর্কিত সাধারণ সম্পাদক। দলেই যাকে সবাই ডাকে কাউয়া কাদের নামে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে একটি ওয়ার্ড পর্যায়ের কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সর্বত্র চলতেও টাকার খেলা। সেখানে দলের নেতাকর্মীদের যোগ্যতা বিচার করা হতো না। ওয়ার্ড পর্যায়ের একটি কমিটি হওয়ার জন্য নির্ধারিত মূল্য ছিল অন্তত 5 থেকে 10 লাখ টাকা। যদি ওয়ার্ড পর্যায়ে বড় ধরনের নেতা হতে চায়, যেমন ওয়ার্ড সভাপতি বা সাধারণ সম্পাদক, তাহলে অন্তত 20 লাখ টাকা তাকে দিতে হতো। থানা পর্যায়ে কমিটির জন্য 15 থেকে 20 লাখ পর্যন্ত দিতে হতো একজনকে। আর জেলা পর্যায়ের কমিটির জন্য ছিল 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। আর এটি যদি মহানগরের কমিটি হয় তাহলে তার 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। 10 বছরে আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ে যত কমিটি হয়েছে তার সব কিছু টাকার বিনিময় হয়েছে। এই টাকাগুলো আসতো অভিনব পন্থায়। আওয়ামী লীগের 8 জন সাংগঠনিক সম্পাদক ছিলেন। 8 জন সাংগঠনিক সম্পাদককে 8 বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা যে কোনো কমিটির জন্য প্রথমে নিলামের মতো করে টাকা দাবি করতেন, কে কত টাকা দিতে পারবেন। যারা সর্বোচ্চ টাকা দেওয়ার ব্যাপারে সম্মত হতেন তাদের নাম সাংগঠনিক সম্পাদকরা দিতেন ওবায়দুল কাদেরের কাছে। এরপর ওবায়দুল কাদের তাদের কমিটির জন্য কত টাকা পাচ্ছেন তার হিসাব নিকাশ ইত্যাদি যাচাই বাছাই করতেন। তিনি কোনোদিনই দেখতেন না ওই কর্মী আসলেই আওয়ামী লীগ করেন কি না, কিংবা কমিটিতে থাকার মতো তার যোগ্যতা আছে কি না। বরং টাকার অঙ্কে কে বেশি হলেন সেটাই তার বিবেচ্য বিষয় ছিল। যারা কমিটির জন্য সর্বোচ্চ টাকা দিতেন তাদের কমিটি ওবায়দুল কাদের পাশ করে দিতেন। টাকার লেনদেন হয়নি জন্যই ঢাকা উত্তর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি ওবায়দুল কাদের। এরকম বহু জায়গায় আছে যেখানে কমিটির জন্য যে নির্ধারিত মূল্য ধরা হয়েছিল সেই মূল্য দিতে অস্বীকৃতি জানানোর জন্য ওবায়দুল কাদের কমিটি করেননি। ফলে সব কমিটিতে জায়গা পেয়েছেন লুটেরা, দুর্বৃত্তরা, যারা এই কমিটির পরিচয় ব্যবহার করে ইচ্ছে মতো লুটপাট করেছেন। আমরা ফরিদপুরের বরকত রুবেলের কথা যেমন জানি, ঠিক সেরকমভাবে ঢাকায়ও আওয়ামী লীগের কমিটির সদস্য হাজার কোটি টাকা লুটপাটের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কোনো থানা বা জেলার আধিপত্য বিস্তারের জন্য লুটেরা মন্ত্রী এমপিরা কমিটির জন্য টাকা দিতেন। উদাহরণ হিসেবে বলা যায়, লোটাস কামাল তাঁর পুরো নির্বাচনী এলাকার সব কমিটির জন্য ওবায়দুল কাদেরকে প্রায় 50 কোটি টাকা এককালীন দিয়েছেন। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী এবিএম তাজুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকার কমিটির জন্য ওবায়দুল কাদেরকে 100 কোটি টাকা দিয়েছিলেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বলাবলি করেন। কমিটি বাণিজ্য ছাড়াও ওবায়দুল কাদের সংগঠন বিক্রি করে আয় করেছেন অন্যভাবে। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় জাতীয় নির্বাচন হয়েছে 2টি, স্থানীয় নির্বাচন হয়েছে 2টি, উপজেলা নির্বাচন হয়েছে 2টি, পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনও হয়েছে। এসব নির্বাচনে প্রতীক দেওয়ার মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের পথ অবারিত করে দেওয়া হয়। বিরোধী দল যেহেতু এই ভোটারবিহীন একতরফা ও প্রহসনের নির্বাচন বর্জন করে, সেজন্য আওয়ামী লীগের লুটেরা দুর্বৃত্তরা মনোনয়ন পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেন। এ সময় মনোনয়ন পেলেই এমপি হওয়া যাবে, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে, এরকম প্রত্যাশা থেকে সবাই টাকা ঢালতেন অকাতরে। এসব পদে বসলেই অবাধে লুটপাটের পথ খুলে যেত। অনুসন্ধানে দেখা গেছে মনোনয়ন বাণিজ্যের টাকার প্রধান কালেক্টর ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিপ্লব বড়ুয়ার কাছে একটি তালিকা ছিল কোন মনোনয়নের জন্য কী ধরনের টাকা দিতে হবে। ধরা যাক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য 20 লাখ থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত দেওয়ার ঘটনা রয়েছে। উপজেলা চেয়ারম্যানের জন্য 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত দেওয়ার নজির আছে। পৌরসভার মেয়র পদের জন্য 5 কোটি থেকে 10 কোটি পর্যন্ত ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। আর সংসদ নির্বাচনের জন্য কোনো নির্ধারিত মূল্য ছিল না, রীতিমতো নিলামের মাধ্যমে টাকা তোলা হতো। অনুসন্ধানে দেখা গেছে সর্বশেষ দামি নির্বাচনের সময় ওবায়দুল কাদের শুধু ঢাকার একটি আসনে মনোনয়ন দিয়ে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নারায়ণগঞ্জের এমপি সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দেবেন না বলে শেখ হাসিনা জানান দলের মনোনয়ন বোর্ডের সভায়, কিন্তু এরপর গোলাম দস্তগীর গাজী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর 100 কোটি টাকার লেনদেন পাকা হয়। এই টাকা সংগ্রহ করেন বিপ্লব বড়ুয়া সিঙ্গাপুরে গিয়ে। এই টাকার মাধ্যমে গোলাম দস্তগীর গাজী মনোনয়ন কিনে নেন। আওয়ামী লীগের এরকম এমপির সংখ্যা হাতে গোনা কয়েকজন যারা টাকা ছাড়া এমপি হয়েছেন। সে সময় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করতেন শুধু হাতে গোনা কয়েকজন কেন্দ্রীয় নেতা টাকা ছাড়া এমপি হতে পারছেন, কিন্তু বাকি সবাই এমপি হয়েছেন টাকার বিনিময়ে। ওবায়দুল কাদের এসব টাকা নিয়ে বলতেন তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ব্যয় করবেন, কিন্তু বাস্তবে সাংগঠনিক কার্যক্রম নয়, বরং তিনি নিজের পকেটে ঢুকিয়েছেন। সবচেয়ে বড় কমিটি বাণিজ্যের ঘটনা ঘটেছে ঢাকা জেলার কমিটির ক্ষেত্রে। শেখ হাসিনার তৎকালীন বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা জেলা কমিটির জন্য ওবায়দুল কাদেরকে 200 কোটি টাকা দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। ঢাকা জেলার কমিটি গঠন হওয়ার পর সালমান এফ রহমান কমিটির সদস্যদের নিয়ে যে বৈঠক করেন, সে বৈঠকে তিনি বলেন যে 200 কোটি টাকা খরচ করে তোমাদের কমিটি করেছি, আমি যা বলবো সেভাবে তোমাদের কাজ করতে হবে, না হলে আমি এই কমিটি বাতিল করে দেব। ওবায়দুল কাদের শুধু ছাত্রলীগ আর যুবলীগের কমিটি গঠন করতে পারেননি, গঠন করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল না, কারণ যুবলীগের কমিটি বাণিজ্য করতেন শেখ ফজলে শামস পরশ এবং তার স্ত্রী নাহিদ জ্যোতি। অন্যদিকে ছাত্রলীগের কমিটি বাণিজ্য করতেন ছাত্রলীগের 2 নেতা। এসব কমিটি বাণিজ্যের ফলে ব্যবসায়ী, লুটেরা, চোরা কারবারি, মাদক কারবারি, এমনকি খুনের মামলার আসামি পর্যন্ত বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন, যার ফলে আওয়ামী লীগের নেতারাই স্বীকার করেন যে কমিটি বাণিজ্য আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। যে কমিটি বাণিজ্য থেকে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন ওবায়দুল কাদের নিজেই। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল, যে বলা যায় যে একটি রাজনৈতিক দলকে কিভাবে শুধুমাত্র অর্থের লোভে পড়ে এভাবে ধ্বংস করে দিয়েছেন ওবায়দুল কাদের সহ তার সাথে যারা ছিলেন তারা। তো আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, দলটি কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা সময় বলে দেবে। তবে যাই হোক, এই ন্যাক্কারজনক যে ঘটনা যে যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে দলের ভিতর থেকে কোনো তদন্ত হবে কিনা বা তৃণমূলে যারা আছেন তারা এদের শাস্তি চান কিনা সেটি আমরা জানি না, সেটা তারাই ভালো বলতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।